আসসালামু আলাইকুম গাইস। আম্মু ডাল রান্না করতেছে। সবার প্রথমে ডালটা ফুটিয়ে নিল, নেওয়ার পরে ভালো করে নাড়া দিয়ে তারপরে লবণ দিয়ে নিল। আসলে আম্মুর হাতের রান্না তো খুব টেস্টি হয়। মার হাতের রান্নার কোনো তুলনাই হয় না। ডালটা মানে হচ্ছে, তারপরে আমি চলে গেলাম পুঁটি মাছ আনতে। এগুলো আমার খালামণি দিছিল আমাদেরকে। মাঠে ধরে তো, এখনটা তো বর্ষার সময়, মাঠে খুব প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। এদিক দিয়ে দেখি আইসে আম্মু ডালে হলুদ দিয়ে দিল। আর তাছাড়া আমরা হচ্ছে যে আজকে খাইতে চাইছি আম্মুর কাছে যে আম্মু ডাল রান্না করো আর পুঁটি মাছ ভাজি করো, ওই যে যেগুলো খালামুনিরা দিয়ে গেছে। তো যাই হোক, ডালটা হয়ে যাওয়ার পরে আম্মু ডালটা বাগার দেবে। তো কড়াইটা বসানোর পর ওর মধ্যে দিয়ে দিল কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর এটা ভালোভাবে এদিক ওপিট এখন আম্মু নাড়া দেবে। আর আমি আমার শাশুড়ি আম্মুকে যাই বলি আমাকে তাই রান্না করে দেয়। ভাগ্য করে একটা শাশুড়ি পাইছি, যাক আলহামদুলিল্লাহ। তো আপনারা আপনাদের শাশুড়ির হাতে অথবা নিজের মার হাতে কে মানে তাদের হাতের কোন রান্নাটা বেশি পছন্দ করেন কমেন্টে বলে দিবেন। আশা করি তখন পরবর্তীতে ওইটা রেসিপি করার ট্রাই করব। তারপরে পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া দিল। আর আমরা গ্রামের মানুষ, আমরা লার্কির চুলাতে রান্না করি। লার্কির চুলার স্বাদই আলাদা। তারপরে এই পেঁয়াজগুলো আপনারা ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল করে নেবেন। নেওয়ার পরে ডালটা নিয়ে সেখানে ঢেলে দেবেন। কেউ আবার দেখি কড়াই নিয়ে ডালের পরে ঢেলে দেয়, ওইটা রিস্ক হয়ে যায়। তো এইভাবে ডালটা উঠাই নিয়ে কড়াই পারে ছেড়ে দেওয়াটাই আমি ভালো মনে করি। তো ভালোভাবে নেড়ে নিয়ে আম্মু ওই ডালগুলো আবার মানে যেগুলো ঢেলে আলাদা বাটিতে রেখে দিয়েছে ওইখানে আবার এখন তুলে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনারাই তো ডালের ফাইনাল লুক দেখবেন। তো সবাই কমেন্টে বলে যান কার কার লোভ হচ্ছে ডাল দেখে।